হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটা এখানে ভিডিওতে বলবো, তাই ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কাজ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত আশাকর্মীরা কাজ করে থাকে, তো সেই সমস্ত আশাকর্মীর কাজগুলো যেগুলো হয়ে থাকে, সেই আশাকর্মীর কাজগুলো কিন্তু তোমাদের কম্পিউটারে লোড করে রাখতে হবে। অর্থাৎ সেই সমস্ত আশাকর্মী কি কি কাজ করছে, কোথায় যাচ্ছে, যে সমস্ত কাজ করে থাকে সেগুলো কিন্তু কম্পিউটার লোড করে রাখার জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। অর্থাৎ এই পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো কি পোস্ট আছে, পোস্টের নেমটাও তোমাদের বলবো। তো সবার আগে বলে রাখি, এখানে কিন্তু দুটো নোটিশ পাবলিশ হয়েছে, দুটো নোটিশ কিন্তু একই ধরনের নোটিশ, সেই জন্য আমি একটাই দেখিয়ে দিচ্ছি। লিংক অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে থাকবে। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো চল এবার নোটিশটা পড়ে শোনানো যাক যে নোটিশে কি বলেছে। তো ফার্স্টে দেখো তোমাদের এখানে বলেছে স্টার্টিং ডেট। তো তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হচ্ছে দেখো 29শে আগস্ট, অর্থাৎ 29শে আগস্ট, আগস্ট মাসে 29 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন তোমাদের বলেছে 7 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনটা তোমাদের হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত। আচ্ছা, লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম, তো তোমাদের ফুল সাবমিশনটা কিন্তু লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বরে, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখে কিন্তু তোমাদের ফুল সাবমিশন ফর্ম যেটা তোমরা পাঠাবে সেইটা কিন্তু ফুল সাবমিশন তোমাদের লাস্ট ডেট রয়েছে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমাদের প্রায় কিন্তু 29শে আগস্ট থেকে প্রায় কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিন্তু লম্বা টাইম তোমরা পেয়ে যাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য। তো আবারও বলে রাখছি, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সবাই আবেদনটা করতে পারো। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে হবে না, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমাদের স্যালারি কত হবে, সবটাই কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে বলে দেবো। তো এখানে দেখো তোমাদের একাডেমিক কোর্স এবং তোমাদের দেখো ক্রাইটেরিয়া অনুসারে কিন্তু তোমাদের ভাগ ভাগ করে বলা রয়েছে। আচ্ছা, এখানে টোটাল মার্কস তোমাদের রয়েছে কিন্তু 100-এর মধ্যে তোমাদের টোটাল একটা মার্কস না হবে। তো তার মধ্যে দেখো তোমাদের বলেছে হায়ার সেকেন্ডারির উপরে কিন্তু 20 মার্কস থাকবে, গ্রাজুয়েশন ডিগ্রির উপরে 30 মার্কস থাকবে, একাডেমিক কোয়ালিফিকেশন উপরে 15 থাকবে। তো বাকি সমস্ত রকমের থাকবে ইন্টারভিউ। তো নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে যারা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। একই সেম কিন্তু তোমাদের 100 মার্কস থাকবে, এখানে কিন্তু 15 থাকবে তোমাদের দেখো পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপরে। তারপর রিটেন টেস্ট থাকবে 10 এবং কম্পিউটার স্কিল টেস্ট থাকবে 10, বাকি সব কিন্তু ইন্টারভিউ থাকবে। তো এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এখানে কিন্তু বলে দিয়েছে সিলেকশন প্রসেসটা। আচ্ছা, এবার পরের পৃষ্ঠা চলো, বাকি ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এবার তোমাদেরকে বলে দিই। তো নোটিশটি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। তো ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের মেন যে স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারটা রয়েছে সেখান থেকে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। নিচের দিকে দেখো অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। তো বাঁ দিকে দেখো রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা 22/8/2025 তারিখে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, নোটিশ অনুসারে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইথ এঙ্গেজ পার্সোনাল for various position as listed below under ন্যাশনাল আরবান হেলথ মিশনের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যেটা ফার্স্ট টাইম তোমাদের বললাম যে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবাই আবেদন করতে পারবে, সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ফর্মে উল্লেখ করে তোমাদের দিয়েছে। আচ্ছা, নিচে দেখো বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্স হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল যে লোকাল ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ বাংলা ভাষাটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর দেখো নিচের দিকে তোমাদের ওয়েবসাইট কিন্তু মেনশন করা রয়েছে। দেখো ওয়েবসাইট এখানে বলা রয়েছে এবং তোমাদের লাস্ট ডেট ফার্স্ট ডেটটা কিন্তু আরো একবার মেনশনটা করা রয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সেটা অ্যাপ্লিকেশন ফিস দেখো অনলি অনলাইন অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দেখো বলেছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড আর যারা এসটি এসসি রয়েছে রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা লাগবে এখানে বলে দিয়েছে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে, এখানে দেখো বলা রয়েছে। তো এখানে দেখো সমস্ত ডিটেলস কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে, তাও আমি আরো একবার কিন্তু তোমাদের সবটা পড়ে শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো এখানে বলে দিয়েছে। আচ্ছা, তোমাদের যে পোস্টে না হচ্ছে সেই পোস্টে দেখো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশাতে না হচ্ছে, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ফার্স্টে তাই পোস্টটা বলে নিই, ডিস্ট্রিক্ট
প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে কিন্তু আসাতে তোমাদের না হচ্ছে, এই পোস্টের জন্য যারা যারা আবেদন করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো চলো পরে পৃষ্ঠা বাকি ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো তোমাদেরকে বলে দিই। আচ্ছা, এই পোস্টের জন্য পার মান্থ তোমরা পাবে 32,000 টাকা করে। পার মান্থ কিন্তু তোমরা 32,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে। প্লেস অফ পোস্টিংটা তোমাদের হবে সিপিএমইউ এবং কেএমসি তে। তোমাদের প্লেস অফ পোস্টিংটা হবে সিপিএমইউ এবং কেএমসি তে কিন্তু পোস্টিংটা হবে। আচ্ছা, এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখো আর একবার বলা রয়েছে, মাস্টার ডিগ্রি কিন্তু থাকতে হবে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, তারপর দেখো সোশ্যাল ওয়ার্ক, এমএসডব্লিউ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেট, এই সমস্ত বিষয় নিয়ে যদি তোমাদের করা থাকে মাস্টার ডিগ্রি, সঙ্গে কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে হেলথ প্রজেক্টের উপর, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। এছাড়া যারা গ্র্যাজুয়েশন নিয়ে করেছো, গ্র্যাজুয়েশন ইনি ডিসিপ্লিন থেকে তোমরা কমপ্লিট করেছো, তাদের সঙ্গে কিন্তু লাগবে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যদি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু সেরকম টাইপেরই বলা রয়েছে। আচ্ছা, তার সাথে বলে রাখি তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে, যেমন এমএস ওয়ার্ড, ইন্টারনেট যে সমস্ত কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজ কিন্তু তোমাদের জানতে হবে। তো যারা যারা এখনো কিন্তু কম্পিউটার কোর্স করনি তাড়াতাড়ি কিন্তু অবশ্যই করে রাখতে পারো, কারণ যে কোনো তোমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু কম্পিউটারে যে সমস্ত কাজ হয়ে থাকে এমএস ওয়ার্ড, তারপরে তোমাদের এক্সেল, ইন্টারনেট, এই সমস্ত কাজ কিন্তু চেয়ে থাকে। তো অবশ্যই কিন্তু তোমরা কম্পিউটার কিন্তু শিখবে এবং কম্পিউটার এই সমস্ত কাজ কিন্তু খুব ভালোভাবে তোমরা শিখে নেবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় কি কি ডিটেলস আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। আচ্ছা, এখানে দেখো আর এক্সট্রা কিন্তু অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা এগুলো দেখে নিবা। এজটা বলে রাখি 21 থেকে 40 এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। 21 থেকে 40 এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, দেখো এখানে বলেছে প্রসেস অফ এনগেজমেন্ট বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশন, পারফরম্যান্স, এক্সপিরিয়েন্স, রিটেন অ্যান্ড কম্পিউটার স্কিল টেস্ট। তোমাদের কিন্তু যেই কোয়ালিফিকেশন রয়েছে তারপর ডিপেন্ড করেই কিন্তু, এবং তোমাদের কাজের উপর পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে কিন্তু এই জবটা হবে। তোমাদের এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট এবং তোমাদের কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু এই যে জবটা সেই জবটা কিন্তু রিকমেন্ড করা হবে, এটা কিন্তু বলে দিয়েছে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ধন্যবাদ।